সাধারণকালের ৩৩তম সপ্তাহ রবিবার। উদ্বোধন প্রার্থনা। হে পরমেশ্বর, তুমি মানব জীবনের পরমার্থ, পরম লক্ষ্য। মানব ইতিহাস যাত্রার যাত্রী খ্রিস্টমণ্ডলীর হাতে তুমি এই দায়িত্বভার তুলে দিয়েছ। আমরা যেন সকল মানুষকে সেই যাত্রার লক্ষ্য জানিয়ে দিই। খ্রিস্ট যেদিন মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে ফিরে এসে মানব মুক্তি কর্ম সমাধা করবেন, আকাশ ও পৃথিবী নতুন করে তুলবেন, আমরা যেন নিজেদের ও অন্য সকলকে সেই দিনটির জন্যে প্রস্তুত করে তুলি। সে কথা মনে রেখে আমরা নম্র চিত্তে তোমাকে ডাকি। আমাদের সেই নিষ্ঠা, সেই ধৈর্য দাও, আমরা যেন তোমার পুত্র যিশুর পুনরাগমনের অপেক্ষায় আমাদের দৈনন্দিন কর্মকর্তব্য বিশ্বস্তভাবে সম্পন্ন করতে পারি। বিশ্বস্ত সেবককে যে পুরস্কার দেবে বলে তুমি প্রতিশ্রুত আছো, আমরা যেন সেই পুরস্কার পাবার যোগ্য হয়ে উঠি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ 12 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 3। মৃতদের পুনরুত্থান সম্বন্ধে ভবিষ্যৎবাণী। আমি দানিয়েল প্রভুর কাছ থেকে এই বাণী শুনেছি। এমন সময় আসবে যখন তোমার স্বজাতি মানুষদের পাশে পাশে থাকেন যিনি, সেই মহান অধিপালক মিখায়েল তাঁর শক্তি প্রকাশ করবেন। কেননা এমন দুর্ভোগেরই সময় তখন আসবে, জগতে কোনো জাতি গড়ে ওঠার পর থেকে তখনও পর্যন্ত যা আসেনি। কিন্তু সেই সময় তোমার জাতি উদ্ধার পাবে। উদ্ধার পাবে তারা সকলেই, যাদের নাম মহাগ্রন্থে লেখা রয়েছে। পৃথিবীর ধূলিতলে শেষ নিদ্রায় নিদ্রিত যারা, তাদের অনেকেই তখন জেগে উঠবে। কেউ কেউ শাশ্বত জীবন পাবার জন্যে, আবার কেউ কেউ চিরকালের মতো ঘৃণ্য অসম্মানিত অবস্থায় পড়ে থাকারই জন্যে। প্রাজ্ঞ মানুষ যারা, তারা তো তখন আকাশমণ্ডলের আলোক ছটার মতো উজ্জ্বল হয়ে থাকবে, এবং যারা বহু লোককে ধর্মপথে দীক্ষিত করেছে, তারা চিরদিন চিরকাল দীপ্যমান হয়ে থাকবে নক্ষত্রেরই মতো। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমি যে নিয়েছি তোমারই শরণ। তুমি তো সম্পদ আমার, ওগো ভগবান। তুমি জীবন পাত্র আমার, রয়েছে তোমারই হাতে, ওগো আমার জীবন, আমার মরণ। মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ, আমার ডান পাশেই তিনি, তাই আমি কোনো কিছুতেই টলব না কখনো। ধুয়ো। রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমি যে নিয়েছি তোমারই শরণ। তাই উৎফুল্ল অন্তর আমার, প্রাণ উল্লসিত, দেহ আমার নিরাপদে করে বিশ্রাম। জানি জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো, তোমার ভক্তকে রসাতলের মধ্যে পড়তেও দেবে না। ধুয়ো। রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমি যে নিয়েছি তোমারই শরণ। আমাকে দেখাবে তুমি জীবনের পথ, আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে। তোমার ডান পাশে থাকা সেই তো ওগো চিরন্তন সুখ। ধুয়ো। রক্ষা করো প্রভু, রক্ষা করো, আমি যে নিয়েছি তোমারই শরণ। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 10 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 14 এবং 18। যাদের পবিত্র করে তোলা হয়, যিশু তার একমাত্র বলিদানেরই গুণে চিরকালের মতো তাদের অন্তরে পূর্ণতা এনে দিয়েছেন। প্রতিটি যাজক মন্দিরে দাঁড়িয়ে তাঁর যাজকীয় সেবাকর্ম প্রতিদিন সম্পন্ন করে থাকেন। বারবার তিনি সেই একই বলি উৎসর্গ করেন, যা কোনো দিনই পাপ দূর করে দিতে পারে না। খ্রিস্ট কিন্তু পাপের প্রায়শ্চিত্ত রূপে
একটি মাত্র বলি উৎসর্গ করে গেছেন। তারপর তিনি চিরকালের মতোই ঈশ্বরের ডান পাশে আসন নিয়েছেন, আর সেখানে তিনি এখন সেই দিনের প্রতীক্ষায় রয়েছেন যখন তাঁর শত্রুদের তাঁর পাদপীঠ করে রাখা হবে। যাদের পবিত্র করে তোলা হয় তিনি চিরকালের মতো তাদের অন্তরে পূর্ণতা এনে দিয়েছেন তার সেই একমাত্র বলিদানেরই গুণে। সুতরাং এই সব যেখানে ক্ষমা করা হয়েছে সেখানে তো আর পাপের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করার প্রয়োজনই থাকে না। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয়, প্রভুরও জয়। তোমরা সজাগ হয়ে থাকো আর সর্বদাই প্রার্থনা জানাও। প্রভুর সামনে সেদিন তোমরা দাঁড়াবার শক্তি যেন পাও। জয় জয়, প্রভুরও জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায়, পদ সংখ্যা 24 থেকে 32। খ্রিস্টের গৌরবময় পুনরাগমন। একদিন যিশু তার পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন। সেই দিনগুলিতে, সেই মহাক্লেশের পালা শেষ হওয়ার পর সূর্য হঠাৎ ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর আলো দেবে না, তারা নক্ষত্র আকাশ থেকে খসে পড়বে এবং নভমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময় সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘ বাহনে আসছে। সে এবার স্বর্গদূতদের এ জগতে পাঠাবে, যাতে তারা পৃথিবীর শেষ প্রান্ত থেকে আকাশের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে বিশ্ব সংসারের চতুর্দিক থেকেই তার মনোনীতদের সংগ্রহ করে আনে। এখন তোমরা বরং আঞ্জির গাছের কাছ থেকে একটা শিক্ষা নাও। তার ডালপালায় যখন ফুটে ওঠে কোমলতা, যখন গজিয়ে ওঠে নতুন পাতা, তখনই তোমরা বুঝতে পারো গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনি ওসব ঘটনা যখন তোমরা ঘটতে দেখবে, তখন বুঝে নিও মানব পুত্রেরও আসতে আর দেরি নেই। সে দুয়ারেই এসে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, এই যুগের লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওইসব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। তবে সেই দিনটি, সেই সময়টি যে কখন আসবে সে কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরাও নয়, স্বয়ং পুত্রও নয়, একমাত্র পিতাই তা জানেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।